আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9887879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। হাওড়ার আন্দুলে থার্মোকলের থালাবাটি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে 3টি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এলাকায় ক্ষোভ। জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়া ও চুঁচুড়ায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। ভেজাল ওষুধ নিয়ে সরব অগ্নিমিত্রা পাল। ঐতিহাসিক শহর চুঁচুড়া ও হুগলি এবং তার পার্শ্ববর্তী এলাকার সুগন্ধা গৃহস্থের বাড়িতে কয়েকশো বছর ধরে হয়ে আসছে দেবী অন্নপূর্ণা ও বাসন্তী আরাধনা। একসময় রমরমা থাকলেও এখন হারিয়ে যেতে চলেছে বাংলা লোকশিল্প পুতুল নাচ এবং তার শিল্পীরা। এই লোকশিল্পকে আধুনিকভাবে গড়ে তুলতে সচেষ্ট শিল্পীরা চুঁচুড়ার খুশিগলিতে অন্নপূর্ণা পুজোয়। আসবো বিস্তারিত খবরে। হাওড়ার আন্দুল আলমপুর মোড়ে থার্মোকলের দ্রব্য সামগ্রিক বানানোর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। হাওড়ার আন্দুলে আলমপুর মোড়ে আন্দুল রোডের পাশে থার্মোকলের থালাবাটি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। বাসিন্দারা জানিয়েছে মাঝে মধ্যে এই থার্মোকলের কারখানায় আগুন লাগে। মূলত গরমকালে প্রচন্ড হিটে থালা তৈরি করার সময় মেশিন থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রচন্ড ধোঁয়া ও গ্যাসে ভরে যায় এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার আগুন লাগার পরেও কিভাবে প্রশাসনকে বুড়ো আঙুল দেখে পুনরায় এই কারখানা চালু হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তুলছে এলাকার বাসিন্দারা। সেটা তো এই মুহূর্তে আমরা বলতে পারবো না। আমরা এরপরে দরকার পড়লে আমরা ফরেন্সিক করব। ফরেন্সিকের জন্য আমরা চিঠি দেবো। ফরেন্সিক টিম এসে ফরেন্সিক করলে বোঝা যাবে যে কিভাবে আগুন লাগবে। এটা আমরা যতদূর শুনেছি এবং দেখেছি যেটুকু, থার্মোকলের গ্লাস, বাটি, প্লেট, থালা এইসবই তৈরি হয়। প্রতি বছর লাগে। পেট্রোলিয়াম প্রোডাক্ট আমরা জানি, প্রতি বছর আগুন লাগে। আমরা এসে দেখছিলাম ভেতরে, এই প্রথম ঢুকলাম ভেতরে, যে রিজার্ভারের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, কিন্তু এটা ফাংশনাল যারা দেখে কাজ করে তারা নেই। ফ্যাক্টরিতে কোনো স্টাফ নেই, সব পালিয়ে গেছে। এটা আমরা এসে দেখলাম। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। প্রশাসনের নির্দেশে হুগলির বাঁশবেড়িয়া গার্লস হাই স্কুলে মিড ডে মিলের খাবার যাচাইয়ে এলেন মগরা দক্ষিণ চক্রের SI। প্রশাসনের নির্দেশের পর হুগলি জেলার বাঁশবেড়িয়া গার্লস হাই স্কুলে মিড ডে মিল পরিদর্শন করলেন মগরা দক্ষিণ চক্রের SI সুরাজ মণ্ডল। এদিন বিদ্যালয় পরিদর্শন করার পাশাপাশি তিনি মিড ডে মিল খাবারের গুণগত মানও যাচাই করলেন। বিদ্যালয় ছাত্রীদের মিড ডে মিলের খাবার যাচাইয়ের পর তিনি বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে কথা বলেন। এদিন এই পরিদর্শন সম্পর্কে SI সুরাজ মণ্ডল কি বলছেন শুনুন। নমস্কার, আজ 5ই এপ্রিল শনিবার বাঁশবেড়িয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে আজকে বিশেষ অনুরোধে বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট করা। তো এসে মিড ডে মিল এবং একাডেমিক পরীক্ষা চলছে, তবুও একাডেমিক বিভিন্ন পার্টে আমি দেখলাম, কথা বললাম। এবং মিড ডে মিলে এখানকার বর্দি হেড দিদিমণি, উনি একটা নতুন জিনিস ইম্পার্ট করেছেন, যেটা উনি আজকে উদ্বোধন করলেন। মিউজিক থেরাপি ডিউরিং টেকিং PM পোর্শন, অর্থাৎ মিড ডে মিল, অর্থাৎ নিউট্রিশনাল ফুড ইন দ্য মিড ডে এভরি ওয়ার্কিং ডে ইন দ্য স্কুল। তো এখানে নিউট্রিশনাল যে ফুডগুলো রয়েছে সেটা নিয়ম করে বাচ্চাদেরকে দেওয়া এবং তার পরিমাণগত দিকগুলো যাতে নিউট্রিশনাল ভ্যালুগুলো ঠিকঠাক থাকে তার জন্য ওখানে দেওয়ালে উনি দিয়ে দিয়েছেন এবং ওনার রাঁধুনিদেরকে উনি ট্রেন্ড আপ করেছেন
এলাকার যারা আমাদের এখানকার পৌরসভার যিনি চেয়ারপারসন বা ভাইস চেয়ারম্যান বা আমাদের এখানে কাউন্সিলর যারা আছে তারা আসছে, এলাকার গার্জিয়ানরা আসছে, দেখছে যে তাদের বাচ্চাদের এখানে একাডেমিক এবং প্যারা একাডেমিক সহ এখানকার যে পিএম পোষণের যে খাবার যেটা সার্ভ করা যেটা বাচ্চাদের জন্য কত উপকারে আসছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। জীব সেবা মন্ত্রে দীক্ষিত চুঁচুড়ার প্রতাপপুর জোড়াঘাটের প্রণব কন্যা সংঘে সংঘ মাতা অমৃতানন্দময়ী মাতার উপস্থাপনায় দেবী অন্নপূর্ণা পূজানুষ্ঠানে অনুষ্ঠিত হলো 5 আত্মজার কুমারী পুজো। এছাড়াও জগদ্ধাত্রী ও আলোর শহর চন্দননগরের সরিষাপাড়া এবং বাঁশবেড়িয়ায় গৃহস্থ বাড়িতে হলো দেবী অন্নপূর্ণার আরাধনা। প্রতি বছরের মতো এবছরও চৈত্র মাসে হুগলি জেলা ত্রিবেণীতে মুখার্জি বাড়িতে অনুষ্ঠিত হলো অন্নপূর্ণা পুজো। বহু বছর ধরে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। মহা অষ্টমীতে সাড়ম্বরে এই পুজোর আয়োজন করা হয়। সকাল থেকে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পূজার্চনা। পরিবারের সদস্যরাই নয়, এলাকার সমস্ত মানুষ সহ নানান জায়গা থেকে ভক্তরা এদিন মুখার্জি বাড়িতে উপস্থিত হন। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন বেলুর মঠের মহারাজ। এছাড়া উপস্থিত হয়েছিলেন বিধায়ক, পৌর প্রধান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বলছি এই পুজো আমাদের মুখার্জি বাড়ির পুজো ঠাকুমা প্রথমে শুরু করেছিলেন, তারপর বাবা করেছেন 4 বছর প্রতিমা নিয়ে, তারপরে মা পুজো বন্ধ করেনি, মা পুজো করে গেছে, তারপর আমি 10-15 বছর আমি করেছি, এখন আমরা সবাই মিলে করছি। ছোট বোন কত বছর ধরে পুজোটা হয়? 40 বছর হবে। আমি তো ছোট ছিলাম, তারপর আগে থেকে পুজো হচ্ছে। শ্যামল সিনহা ও রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রতিবাদ মিছিল। অন্যদিকে একই কারণে রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্ব প্রতিবাদ মিছিল। জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারীর নেতৃত্বে 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে প্রতিবাদ মিছিল বিভিন্ন রাস্তা পরিক্রমা করল। জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্র সরকারকেই দায়ী করে মিছিলে স্লোগান ওঠে। অন্যদিকে এদিন এক অনুষ্ঠানে এসেছিলেন বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বর্তমানে রাজ্যে অগ্নিমিত্রা পালকে জাল ওষুধ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি কি জানাচ্ছেন, শুনুন। মেডিকেল কলেজে জাল স্যালাইন দেওয়া হচ্ছে, জাল ওষুধ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানেন না? উনি তো স্বাস্থ্যমন্ত্রী, উনি জানেন না? আজকে ওনার প্রাক্তন শিক্ষামন্ত্রী চুরি করছে, পার্থ চট্টোপাধ্যায়, উনি জানেন না? ওনার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করছে, উনি জানেন না? উনি কিছুই জানেন না। তাহলে 14 বছরটা ধরে মানুষকে বোকা বানিয়ে কেন সিটটাকে দখল করে বসে আছে? ছেড়ে দিন, ছেড়ে দিলে হবে না। ওনাকে এই প্রত্যেকটা যে অ্যালিগেশন সেটাকে ফেস করতে হবে, কারণ ইনি জানেন আজকে যে জাল ওষুধ বানানো হচ্ছে আর 70-30 হিসেবে কালীঘাট আর কলকাতায় কোথায় পৌঁছচ্ছে উনি সব জানেন। কেন্দ্রীয় সরকারের কয়েকশো জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল শনিবার সকালে মধ্য হাওড়ার ওলাবেবিতলা থেকে কাশন্দিয়া রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত বিক্ষোভ মিছিলে সামিল হন কয়েকশো তৃণমূল কর্মী। মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। এদিন তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ওষুধের মূল্য বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এরই প্রতিবাদে মিছিল। কেন্দ্রীয় সরকারের উচিত ওষুধের দাম এতটা না বাড়ানো। অশোক রায় ও দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। ঐতিহাসিক শহর চুঁচুড়া ও হুগলি এবং তার পার্শ্ববর্তী এলাকার সুগন্ধার গৃহস্থের বাড়িতে কয়েকশো বছর ধরে হয়ে আসছে দেবী অন্নপূর্ণা ও বাসন্তী আরাধনা। একসময় রমরমা থাকলেও এখন হারিয়ে যেতে চলেছে বাংলা লোকশিল্প পুতুল নাচ এবং তার শিল্পীরা। এই লোকশিল্পকে আধুনিকভাবে গড়ে তুলতে সচেষ্ট শিল্পীরা চুঁচুড়ার খুশিগলিতে অন্নপূর্ণা পুজোয়। আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি।
মোবাইলে যোগাযোগ 8648036674 9038817642. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura bus stand, Hugli. We deliver love with food. হাওড়ার নারায়ণা হাসপাতালের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস এখন হুগলি জেলার চুচুড়া ও চন্দননগরে। কোথায়, কখন, কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ফোন করুন 9123357915। এছাড়া 9831828864। বিরতির পর ফিরে এলাম খবরে। অনলাইনে অর্ডার করেছিলেন নতুন জুতো, কিন্তু ডেলিভারি আসার পর দেখলেন নতুন নয়, প্যাকেটে রয়েছে পুরনো জুতো। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ব্যান্ডেলে। নতুন জুতো অর্ডার করেছিলেন অনলাইনে, কিন্তু ডেলিভারিতে এলো 3 পিস পুরনো ছেঁড়া জুতো। এমনই এক বিস্ময়কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন ব্যান্ডেলের বাসিন্দা মনোজিৎ ব্রহ্ম। জানা যায় 3 দিন আগে মনোজিৎ বাবু 399 টাকা দিয়ে একটি অনলাইন সংস্থা থেকে নতুন জুতো অর্ডার করেন। যথাসময়ে প্যাকেজ এসে পৌঁছলেও তা খুলতেই চোখ কপালে ওঠে তার। ভেতরে ছিল পুরনো, ছেঁড়া ও পরিত্যক্ত অবস্থায় থাকা 3টি জুতো। ঘটনার পর ডেলিভারি ম্যানকে ফোন করলে তিনি তৎক্ষণাৎ হাজির হন মনোজিৎ বাবুর বাড়িতে। পরে খবর পেয়ে পৌঁছন ডেলিভারি সংস্থার মালিক সৌমেন দাস। এরপর শুরু হয় তুমুল বচসা। এ ব্যাপারে মনোজিৎ বাবু কি বলছেন শুনবো। আচ্ছা, আমি 3 দিন আগে মেসোতে অর্ডার করেছিলাম একটা জুতো, তা আজকে ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার পর খোলার পর দেখছি 3টেই পুরনো জুতো। মানে কজোড়া? এক জোড়া জুতো অর্ডার করেছিলেন? হ্যাঁ, এক জোড়া অর্ডার করেছিলাম। এসছে কটা? 3টে। 3 পিস? 3 পিস, হ্যাঁ। আচ্ছা, 3টেই ছেঁড়া। আচ্ছা, তখন আমি ডেলিভারি বয়কে ফোন করি, সে এসে তাকে দেখিয়েছি। দেখানোর পর সে বলছে এটা এইভাবে হবে না, প্রসেসিংয়ে রিটার্ন করতে হবে। আমি প্রসেসিংয়ে রিটার্ন করবো না, তুমি মালিককে ডাকো। তো মালিককে ডেকে নিয়ে আসার পরে কথা হওয়ার পরে তা ওরা ক্যাশ পয়সা দিয়ে গিয়ে আমার মোবাইল থেকে রিটার্ন করেছে। পয়সাটা যখন আমার অ্যাকাউন্টে ঢুকবে আমি রিটার্ন করবো। কি বা বলছেন সংস্থার মালিক সৌমেন বাবু, শুনবো। আচ্ছা, লাস্ট মাইল অ্যাপটা আমি চালাই। আমার কাছে কাজ হচ্ছে শুধু ডেলিভারি করা, ঠিক আছে? যা প্রোডাক্ট আসে ইনট্যাক্ট হিসেবে আমরা ডেলিভারি করি। আপনি প্রোডাক্টটা কে অর্ডার করে আপনি করেছেন? প্রোডাক্টটা সিল প্যাক পেয়েছিলেন?
এইবার যদি কোনো কোম্পানির কাছ থেকে কিছু ডিসপুট আসে তাহলে আপনাদের কাজ কি অবশ্যই রিটার্ন জেনারেট করা। আপনি রিটার্ন জেনারেট না করে কি করছেন, ছেলেটাকে ধরে রেখে দিয়েছেন। ঠিক আছে, তোমার কথাটা বলো, তুমি তোমার কথা। আমাদের যেটা প্রশ্ন আমি সেটাই বলছি। এবার আপনারা অনেক কিছুই করতে পারেন কাস্টমার হিসাবে, ডিসপুট বলা যায় না এটাকে। আরে যদি ইনট্যাক্ট হিসেবে ভুল আছে সেটা তো আমি প্যাকিং করছি না। ফোকাস করুন না, সেলার কে আছে, যে সেলার আছে সেই ভুলটা পাঠিয়েছে, আমাদের এখানে কিছু করার থাকে না। এবার ওনার উচিত ছিল কি রিটার্ন জেনারেট করা, আমরা এসে কালকে হোক বা আজকে হোক তুলে নিয়ে যেতাম, নিয়ে আসলে 10 মিনিটের মধ্যে টাকা ঢুকে যায়। বরুণ দাসের রিপোর্ট, LNCL নিউজ। দীর্ঘ 115 বছরের ঐতিহ্যমণ্ডিত হুগলির সুগন্ধার অমরপুরের ঘোষ বাড়িতে পূজিতা হয়ে আসছেন দেবী অন্নপূর্ণা। অন্যদিকে বহু বছর ধরে চলে আসা হুগলি চুঁচুড়া পৌরসভা সংলগ্ন সাধু বাড়িতে ভক্তি এবং নিষ্ঠায় দেবী অন্নপূর্ণার আরাধনা। এছাড়াও দীর্ঘ 150 বছরের প্রাচীন গুহবাড়ির দেবী বাসন্তী আরাধনা উপলক্ষে চুঁচুড়ার কাপাসডাঙ্গায় গুহবাড়িতে অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যরা। হুগলির সুগন্ধার অমরপুরে ঘোষবাড়িতে দীর্ঘ 115 বছরেরও বেশি সময় ধরে চৈত্র মাসে দেবী অন্নপূর্ণার আরাধনা হয়ে আসছে। পারিবারিক এই পুজোর দায়িত্বে থাকেন ঘোষ পরিবারের 8 ভাই। কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকলেও দেবী অন্নপূর্ণার আরাধনা উপলক্ষে প্রত্যেকেই একত্রিত হন এই সুগন্ধার বাড়িতে। দেবীর আরাধনা উপলক্ষে ঘোষ বাড়িতে এই দিন বহু বিশিষ্ট ব্যক্তিত্বদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও আত্মীয় স্বজনের সমাগম ঘটে। দুপুরে অন্নভোগ বিতরণ করা হয় উপস্থিত সকলকে। দেবীর আরাধনা সম্পর্কে কি বলছেন ঘোষ পরিবারের সদস্য ডাক্তার PK ঘোষ, শুনুন। এই পুজো 115 বছরের পুজো। আমরা দীর্ঘদিন ধরে 8 ভাই মিলে এবং তার আগে বাবা জ্যাঠা কাকুরা সব পুজো করতেন এবং সেই পুজো আমরা পরম্পরা চালিয়ে যাচ্ছি। এবং এই পুজোতে আমাদের হাজার হাজার মানুষের পদধূলি পড়ে এবং তারা আসেন এবং ভোগ নেন এবং এখানে আমরা খুব আনন্দ পাই। এবং এক কথায় যদি বলা হয় এটা আমাদের মিলন। আমরা সকলে মিলে একসাথে এক পরিবার হয়ে আমরা 8 ভাই, বড় পরিবার, 1 বোন, প্রায় 71 জন মেম্বার এই নিয়ে আমরা পুজোটা করছি। চুঁচুড়ার সাধু বাড়িতে 200 বছরেরও বেশি সময় ধরে চলে আসছিল দেবী দুর্গার আরাধনা। হঠাৎই দেবী দুর্গার আরাধনা বন্ধ হয়ে যায় সাধু বাড়িতে। তারপরে বেশ কয়েক বছর বন্ধ থাকে। এরপর হুগলি চুঁচুড়া পৌরসভা সংলগ্ন অরিন্দম সাধু তার বাড়িতে দেবী অন্নপূর্ণার আরাধনা শুরু করেন চৈত্র মাসে। আর এই বাড়িতেই 23 বছর ধরে দেবী অন্নপূর্ণার আরাধনা হয়ে আসছে জাঁকজমক করে, নিষ্ঠাসহ। দেবীর আরাধনা উপলক্ষে হাজারের ওপর সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেন অরিন্দম সাধু। এছাড়াও কয়েক হাজার মানুষের মধ্যে ভোগ বিতরণ করেন। কি বলছেন সাধুবাড়ির অন্নপূর্ণা আরাধনা সম্পর্কে গৃহকর্তা অরিন্দম সাধু, শুনুন। আমার বাড়িতে মা অন্নপূর্ণার পুজো করছি দীর্ঘ 23 বছর ধরে। এর আগে আমাদের বাড়িতে প্রায় 200 বছরের কাছাকাছি দুর্গা পুজো হতো। সেই দুর্গা পুজোটা ভোলার জন্যই বলতে পারেন অন্নপূর্ণা পুজোটা করছে, কারণ দুর্গা পুজোটা হঠাৎই বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে। এই অন্নপূর্ণা পুজো উপলক্ষে আমরা প্রায় 1200 থেকে 1300 লোককে কাপড় বস্ত্র দান করি। আর সারাদিন ধরে প্রায় 7,000 লোক আমাদের বাড়িতে প্রসাদ অন্ন পায়। এটা হচ্ছে আমাদের চরম সৌভাগ্য, কারণ এখানকার পল্লীবাসী যে আমাদের এই দিনকে আমাদের বাড়িতে পদধূলি দেন, এর জন্য আমরা গর্বিত। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত কাপাসডাঙ্গা গুহবাড়ির দেবী বাসন্তীর আরাধনা 150 বছরেরও বেশি পুরনো। তবে আগে গুহবাড়ির দেবীর আরাধনা হতো এ রাজ্যের অন্য জেলাতে। গুহ পরিবারের সদস্যরা চুঁচুড়ার কাপাসডাঙ্গাতে চলে আসার পর এই বাড়িতেই দেবীর আরাধনা হচ্ছে ধুমধাম করে, নিষ্ঠাসহ। দেবীর আরাধনা উপলক্ষে বহু মানুষের সমাগম ঘটে কাপাসডাঙ্গার গুহ বাড়িতে। এবছর পুজোর দিন উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল, হুগলি সংসদীয় বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি, বিজেপি নেতা তথা আইনজীবী স্বপন পাল সহ অন্যান্যরা। পরে গুহবাড়ির দেবী বাসন্তীর আরাধনা সম্পর্কে বাড়ির গৃহকর্তা তথা রাজ্য বিজেপি সম্পাদক দীপাঞ্জন গুহ কি জানাচ্ছেন, শুনুন। আমাদের গুহবাড়ির পুজো, বাসন্তী পুজো দীর্ঘদিনের আমাদের, যেটা আমি জেনেছি আমাদের কাকাদের কাছে, বড়দের কাছে, যেটা 150 বছর অতিক্রম করেছে। এখন আর আমরা বছর গুনি না এবং মায়ের পুজো করে আমাদের সবারই মঙ্গল হয়েছে। একটা সময় মাঝখানে বন্ধ ছিল, আমি করেছি এটা বলা ঠিক নয়, মায়ের আশীর্বাদে আমরা আবার শুরু করেছিলাম ভাইরা, সেই পুজো চলছে ধীরে ধীরে ছোট্ট করে করতে করতে পুজো আজকে অনেক ভালো হচ্ছে। অন্যদিকে বর্তমান সময়ের রাজ্যে চলা বিভিন্ন বিষয়ের উপর বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকে জিজ্ঞাসা করা হলে তিনি তার উত্তরে কি বলছেন, শুনুন। রামনবমী তো আজকে রামনবমী মিছিল হচ্ছে না, রামনবমী মিছিল তো যুগ যুগ ধরে হয়ে আসছে। আর আমাদের দেবদেবীর হাতে অস্ত্র,
আমাদের প্রত্যেকটা দেবদেবী, হিন্দু দেবদেবীর হাতে অস্ত্র থাকে, অস্ত্র নিয়ে মিছিল হবে। আমাদের যখন ট্যাবলয়েড বেরোয় তখন সেই ট্যাবলয়েডের সামনে অস্ত্র ডিসপ্লে থাকে। আর কেন হবে না বলুন তো? একই রাজ্যে একই দেশে দুটো ধরনের নিয়ম। মোহারাম হলে তুমি তলোয়ার নিয়ে খেলা দেখাবে, লাঠি নিয়ে খেলা দেখাবে, অথচ হিন্দু হলে, পশ্চিমবঙ্গে হলে তুমি অস্ত্র দেখাতে পারবে না। একটু লজ্জা শরম রাখুন মুখ্যমন্ত্রী। যদি নিয়ম করেন তো মোহারামেও এক নিয়ম হবে, রামনবমীতেও এক নিয়ম হবে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। একসময় রমরমা থাকলেও এখন হারিয়ে যেতে চলেছে বাংলা লোকশিল্প পুতুল নাচ এবং তার শিল্পীরা। এই লোকশিল্পকে আধুনিকভাবে গড়ে তুলতে সচেষ্ট শিল্পীরা চুঁচুড়ার খুশিগলিতে অন্নপূর্ণা পুজোয়। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। বেলগাছিয়া ভাগাড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ঘর খালি করার নির্দেশ দিলে লিখিত আশ্বাস না পেলে ঘর না ছাড়ার দাবি বাসিন্দাদের। অন্যদিকে বেলগাছিয়ার এই ঘটনায় পরিবেশ আদালতে মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে রিপোর্ট জমা দিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত। হাওড়ার বেলগাছিয়া ভাগাড় নিয়ে পরিবেশ আদালতে ইতিমধ্যেই মামলা হয়েছে। আদালতের নির্দেশ মতো রিপোর্ট জমা দেবেন পরিবেশবিদ সুভাষ দত্ত। তিনি ভাগাড় পরিদর্শন করে জানান, ভাগাড়ের যা পরিস্থিতি তাতে এখানে আর আবর্জনা ফেলা যাবে না। যে কোনো মুহূর্তে নতুন করে বিপদ ঘটতে পারে। এছাড়া ভালো কোনো বিশেষজ্ঞদের দিয়ে এখানে পরীক্ষা করাতে হবে। সমস্ত বিষয় খতিয়ে দেখে রিপোর্ট
জমা দেওয়া হবে পরিবেশ আদালতে, এমনটাই জানান সুভাষ দত্ত। বেলগাছিয়া ভাগাড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘর খালি করার নির্দেশ। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এলে তাদের কাছে ক্ষোভ প্রকাশ করে বাসিন্দারা। জানান লিখিতভাবে তাদের ঘর তৈরি করার আশ্বাস দিলে তবেই তারা সরবেন, তা না হলে তাদের উপর বুলডোজার চালালেও উঠবেন না। বাসিন্দারা আরো জানান পুলিশ এসে ঘর খালি করার কথা বলে যায়, কিন্তু কোনো আশ্বাস দেয়নি। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে ওই এলাকায় ঘর বানিয়ে দেওয়া হবে, কিন্তু তার আগে সেখানকার সয়েল টেস্ট করে ও অন্যান্য পরীক্ষা করা প্রয়োজন। বাসিন্দাদের যতদিন না ঘর বানিয়ে দেওয়া হচ্ছে ততদিন থাকার বিকল্প ব্যবস্থা করা হয়েছে, তাই উদ্বেগের কোনো কারণ নেই। সরকার এখানে বুলডোজার চালায় না, বাড়ি ছাদ দেয়। আজকে কি করে বলছে এখানে প্রশাসন এসে বলছে সব খালি করো, এখান থেকে সব হটাও, কিন্তু বড় বড় কথা বলছিল যে আমাদের সরকার মাটির ছাদ করে দেয়, বাড়ির ছাদ করে দেয়, বুলডোজার যায় না। আজকে কেন বুলডোজার চাতে এসে গেল? মার খাবো কি আছে, এখানে যাবো না, ছাড়বো না, আমাদেরকে লিখিত ভাবে ঠিক। এই দুটো ডেলিভারি 4টে বাচ্চা আমি ওই ক্যান্টিনে কি করে রাখবো? কি করে থাকবে ওরা দিনের ঘরে? কি করে রাখবো আপনারা বলুন? আপনারা আমাদেরকে যে এসে বলে গেল যে 4টের মধ্যে ঘর খুলে দেয়, আমি দুটো ডেলিভারি নিয়ে কি করে থাকবো? 4টে বাচ্চা ছোট ছোট দম খেতে মরে যাবে। আমি লোকের বাড়ি কাজ করি, আমি এই ডেলিভারি গুলোকে দেখবো কি বাচ্চা দেখবো কি? আমি লোকের বাড়ি কাজ করবো? আমি এই তো তিরপল খাটিয়ে আছি, আমার বৌমা রান্না করছিল, ওকে এসে বলে গেছে 4টের সময় ঘর খালি করে দেবে। আমি তো লোকের বাড়ি কাজে গেছি, আমি কাজ থেকে এসেছি, আমাকে বলছে মা পুলিশ এসে বলে গেল ঘর খালি করতে। আপনি এখন কি করবেন? আমি কি করবো? আমি ডেলিভারি নিয়ে কোথায় যাবো? আমি এখানে থাকবো। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বহু প্রাচীন ইতিহাস বাংলার পুতুল নাচে বাংলার লোকশিল্পে নতুন করে স্থান করে নিতে যুগোপযোগী পরিবর্তন ঘটিয়ে আরো আকর্ষণীয় করে নদিয়ার মুরাগাছা থেকে শ্রীমা পুতুল নাট্য সমাজ চুঁচুড়ার খুশিবলি অন্নপূর্ণা পুজোয়। বাংলায় পুতুল নাচের ইতিহাসের ঐতিহ্য প্রাচীন। বর্তমানে অন্য মাধ্যমের দাপটে পুতুল নাচ এখন নির্বাসিত, অথচ অভিনয়, নৃত্য, সাহিত্য, কলা ও সঙ্গীতের মিলন ঘটেছে পুতুল নাচে। এদিন জনপ্রিয় নানান দৃশ্য পুতুল নাচের শিল্পের মাধ্যমে সহজে লোকশ্রুতি, লোককথা ও মহাকাব্যের গল্পকথা সাধারণ মানুষের কাছে প্রচারের শিল্প মাধ্যম হয়ে ওঠে। তবে এই শিল্প মৃতপ্রায়। মানুষের মন রাজ্যে অবাধ বিচরণ করাতেই পুতুলগুলিকে আধুনিকতার ছাপ দিয়ে চলেছেন বর্তমান পুতুল শিল্পীরা। এমনই কথা শোনা গেল পুতুল নাচের কারিগরের কাছ থেকে। বাংলার লোকশিল্পে নতুন করে স্থান করে নিতে যুগোপযোগী ছোট বড় নানান পরিবর্তন ঘটিয়ে পুতুল নাচকে আকর্ষণীয় করে তুলেছে জীবন জীবিকা অর্জনের লক্ষ্যে। নদিয়ার মুরাগাছা থেকে এসেছেন শ্রীমা পুতুল নাট্য সমাজ চুঁচুড়ার খুশিগলি অন্নপূর্ণা পুজোয় পুতুল নাচ দেখাতে 8 জনের দলে বিশেষত তারকা রাক্ষসী পালা নিয়ে এসেছেন নাট্য সমাজের কর্ণধার রঞ্জন রায়। তিনি হারিয়ে যাওয়া ঐতিহ্য পুতুল নাচ সম্পর্কে কি বলছেন শুনুন। রানাঘাট তথ্য সাংস্কৃতিক দপ্তর আমাকে বহু জায়গায় পাঠিয়েছেন বাইরে। এর আগে আমি কিছুদিন আগে ভদ্রেশ্বরে করে গেছি, তারপরে আমি ইয়েতে ধরুন আপনার ওই বীরভূমে করেছি, বর্ধমানে করেছি, এরা পাঠিয়েছে। আমি বলছি 14-15 বয়স থেকেই আমি এই লাইনে আছি। তা মাঝখানে আমাদের খুব ডাউন হয়ে যায়, লস হয়ে যায়, খুব আমরা অসুবিধা হয়, লোকজন পাই না। এই নিয়ে আমাদের অনেক অসুবিধা, আমরা পার্টি আমাদের অনেক বন্ধ হয়ে গিয়েছিল সেই টাইমটাই। তখন আমরা খুব অবস্থা আমাদের খুব খারাপ, খুব দুরবস্থার মধ্যে আমরা কাটিয়ে পরবর্তীকালে আমরা এই পুতুলগুলো আমরা রেখে দিয়েছিলাম। এইটাই নিয়ে আমরা পরে কিছু আমরা এখন এই সরকারি প্রোগ্রাম থেকে আরম্ভ করে কিছু ক্লাবে কিছু এই অনুষ্ঠান করে বলে কলসুগল করি। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। রামনবমী উপলক্ষে চন্দননগর ও ভদ্রেশ্বরের নানান জায়গা নিজস্ব বাহিনী নিয়ে ঘুরলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় আসন্ন রামনবমী উপলক্ষে যে শোভাযাত্রা বের হয় তা সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে পরিচালনার লক্ষ্যে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের আলাদাই নজরদারি থাকবে বলে সূত্রের খবর। এই পুলিশ কমিশনারেট এলাকায় রামনবমীর শোভাযাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন থানা এলাকায় পুলিশ কমিশনার অমিত পি জাভালগি পুলিশ কর্মীদের নিয়ে বাইকে করে টহল দিচ্ছেন বিভিন্ন রাস্তা। এদিন তিনি ভদ্রেশ্বর চন্দননগর থানা এলাকার বিভিন্ন রাস্তা বাইকে করে ঘুরলেন। কি জানাচ্ছেন তিনি এ সম্পর্কে শুনব। চন্দননগর পুলিশ কমিশন এলাকায় 6 থেকে 9 তারিখ আচরণ
এটা মূলত সমস্ত পুলিশ স্টেশন অন্তর্গত এটা হচ্ছে। 6 তারিখে যেমন শ্রীরামপুর, রেসরা, উত্তরপাড়া, ডানকুনি কিছু অংশ চুচুড়া এখানে রামনবমী প্রসেশন হবে। এছাড়া রেলওয়েল যে ফেস্টিভ্যাল আছে ওটা বাস বেড়ে এবং ব্যান্ডেল দিকে ওদেরকে আমাদের সমস্ত সব দিক থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে। পুলিশ টহল থাকে, পুলিশের অ্যারেঞ্জমেন্ট থাকে রামনবমীর দিনে। এছাড়া তার আগে আমাদের কিছু প্রিপারেশনস আছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 40%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।